সেদিন করাইছিলাম এখান থেকে আর কি, আমরা যাই এখান থেকে পড়াইছিলাম অপবর্তন, নেক্সট পড়াইছিলাম অপবর্তনের পর্যবেক্ষণ 1, তারপরে পড়াইছিলাম পর্যবেক্ষণ 2, পর্যবেক্ষণ 3, দেখাইছিলাম যে আলোর বেঁকে যাওয়াকে অপবর্তন বলে এর আগের লেকচারে। এরপরে পড়াইছিলাম পর্যবেক্ষণ 4, একটি সিটের দ্বারা অপবর্তন, সেটা দেখাইছিলাম। এবং তারপরে ক্যালকুলেশন দেখাইছিলাম যে প্রথম ডার্ক কোথায় পাওয়া যায় আর কি, তাই না? ক্যালকুলেশন ছিল এরকম, প্রথম ডার্ক কোথায় পাওয়া যায় পড়াইছিলাম গতদিন, যে এই যে বিপি মাইনাস এপি এর যদি কি হয় পথ পার্থক্য ল্যামডা হয়, তাহলে আমরা প্রথম অন্ধকার পাবো। সেই দিন ক্যালকুলেশন সবগুলো করেছিলাম অন্ধকারের। এই যে বিপি এখানে যে কিউ বিন্দু দিয়েছিলাম, বা বি কিউ মাইনাস এ কিউ, 2 ল্যামডা হলে 2 ল্যামডা হলে সেকেন্ড অন্ধকার, বা মানে যে আলোর ঝালর আছে তার দ্বিতীয় অন্ধকারের পট্টি পাবো হচ্ছে যদি পথ পার্থক্য 2 ল্যামডা হয়। প্রথমটা এই যে একটা সিডের প্রথম থেকে যে রশ্মি বের হয়েছে এবং লাস্ট থেকে যে রশ্মি বের হয়েছে এর পথ পার্থক্য যদি ল্যামডা হয়, তাহলে আমরা এটা পাবো আর কি। এই যে সূত্রগুলোই দেখাইছিলাম লাস্ট, মনে আছে? এই যে সূত্র এটাই ছিল, তাই না? আজ আমরা দেখব হচ্ছে ব্রাইটনেস। যেমন এখানে দেখেছিলাম এই সাইন থিটা এন ল্যামডা হলে এনতম অন্ধকার পাবো। ভাই এখানে সূত্র কিন্তু অন্য, এটা কিন্তু পড়াচ্ছি ভাই অপবর্তন। কিন্তু মনে রাখতে হবে, তোমাদের যখন ব্যতিচার পড়াইছিলাম এ সাইন ইকাল টু এন যখন ল্যামডা ছিল তখন কিন্তু ছিল এটা উজ্জ্বল ডোরার, কিন্তু দেখো সূত্র চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়েছে এটা পড়াচ্ছি আমি অপবর্তন। আলো সরল পথে যায়, কিন্তু আমরা জানতাম এতদিন, কিন্তু আলো সরল পথে যায় না, যাওয়ার সময় একটু বেঁকে যায়, সে বেঁকে যাওয়াটা হচ্ছে কি বলতো ভাই অপবর্তন। দেখেছো সূত্র চেঞ্জ। অপবর্তন হলে এই যে পথ পার্থক্য ইকাল টু এন ল্যামডা, এন এর মান 0 1 2 3 4, যাই হোক আর কি 1 2 3 4 এখান থেকে আমরা নিব, কারণ 0 মানে কেন্দ্রে উজ্জ্বল আলো এখানে বড় হয়। আর যখন তোমাদের ইয়াতে পড়েছিলাম ব্যতিচার, তখন এই সাইন থিটা ইকাল টু এন ল্যামডা, তখন এন এর মান 0 1 2 3 4, তখন এন এর মান 0 মানে সেন্ট্রাল ব্রাইটনেস ছিল, এন এর মান 1 মানে হচ্ছে প্রথম ব্রাইটনেস ছিল, কিন্তু এখানে অন্ধকার, একটু ভালো করে লক্ষ্য রাখবে, সূত্র উল্টে গেছে কিন্তু। আর থিটা ইকাল টু হবে এন ল্যামডা বাই এ, এবং ওয়াই এর মান হচ্ছে ওই যে সেন্ট্রাল কেন্দ্র উজ্জ্বল আলোর মাঝখান থেকে হবে এন ডি ল্যামডা ডিভাইডেড বাই এ, এটা ছিল আর কি। ঠিক আছে, এখন আমরা যেটা দেখব যে প্রথম ব্রাইটনেস আমরা কোথায় পাবো সেটা দেখব। ঠিক আছে, প্রথম ব্রাইটনেস কোথায় পাবো? সেদিন দেখেছিলাম অন্ধকার, নাহলে লেকচার তোমাদের দিয়ে প্রাইভেট করে দেবো, হ্যাঁ, পরে ক্লাস করে না। এরপরে দেখি এদিকে দেখো, এখন লেখা শুরু করো। আমরা আজ দেখব হচ্ছে, বুঝে গেছে, প্রথম লেখো, প্রথম আলোর ডোরা পাওয়া যায়, আলোর ডোরা দেখা যাচ্ছে, ডোরা পাওয়া যাবে। এই আজও কিন্তু পড়াচ্ছে অপবর্তন, খাতা কলম নাও, লেখা শুরু করো। প্রথম আলোর ডোরা পাওয়া যাবে বিপি মাইনাস এপি, মানে পথ পার্থক্য। প্রথম এপি ছিল কি ভাই, সেই মনে আছে? আমি আবার দেখাচ্ছি চিত্র, এইদিকে দেখো, এই যে এখানে একটু লক্ষ্য করো, এটা হচ্ছে এ থেকে পি, মানে ধরো এবার প্রথম ব্রাইটনেসকে পি ধরবো আমরা, ঠিক আছে? আর দ্বিতীয় ব্রাইটনেসকে ধরবো হচ্ছে এই যে একটা সিরের ধরুন অপবর্তন, যেটা পড়াইছিলাম সেটা নিয়ে কাজ করতেছি। যদি ভুলে যাও আমি চিত্র দাগাচ্ছি, তোমরা হচ্ছে আপাতত লেখো। প্রথম আলোর ডোরা পাওয়া যাবে যদি পথ পার্থক্য হয় হচ্ছে 3 ল্যামডা ডিভাইডেড বাই 2, তাহলে আমরা প্রথম কি পাবো বলো তো ভাই? ব্রাইটনেস পাবো। তোমরা যারা ভুলে গেছো একটু আমি দেখাই, ঠিক আছে? জিনিসটা কেমন ছিল, ছিল হচ্ছে এইরকম, একটা সিডের ধরুন এরকম ছিল, একটা সিড এরকম ছিল আর কি। তখন তোমাদের দেখাইছিলাম যে এখানে ছিল পর্দা এইরকম, এবং এখান থেকে এই যে একটা পি বিন্দু ধরেছিলাম, মনে করো এখান থেকে পি বিন্দু এটা ধরলাম, এটা হচ্ছে বি, কোনটার নাম কি ছিল একটু আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এখন দেখো তোমরা একটু, এটার নাম ছিল হচ্ছে এ,
আর এই পয়েন্টের না মানে শেষ, এর মধ্যে থেকে অসংখ্য আলোক রশ্মি যায়, প্রথম আর শেষ। আর এটা পি, এটা প্রথম ব্রাইটনেস, মানে এটা পি বিন্দু। আর মনে করো এই পি বিন্দুতে আমরা প্রথম কি পাবো, প্রথম ব্রাইটনেস। এর আগে কিন্তু একটা ডার্ক ছিল, ওয়ান ডার্ক, আর এখানে ছিল একটা ওয়ান ডার্ক এই বরাবর। আর মাঝখানে এই এতটুক ছিল হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল আলো। কেন্দ্রীয় উজ্জ্বল আলো এখানে ছিল বড়, এই পুরাটাই ছিল কেন্দ্রীয় উজ্জ্বল আলো। ঠিক আছে, সিস্টেম এরকম ছিল। কারণ অপবর্তনে কি হবে, কেন্দ্রীয় উজ্জ্বল আলোই সবচেয়ে বড় হবে, এতটুকু ছিল কেন্দ্রীয় উজ্জ্বল আলো। তো এই যে প্রথম যখন তোমাদের দেখেছিলাম প্রথম ডার্ক পাইছিলাম, এই প্রথম ডার্ক পাইছিলাম কখন, যখন পথ পার্থক্য হয়েছে ল্যামডা বাই এ। ভাবে দেখো, এবার প্রথম ব্রাইটনেস কোথায় পাবো, যদি পথ পার্থক্য হয় 3 ল্যামডা বাই এ। এখানেও প্রথম ডার্ক কোথায় পাইছিলাম, পথ পার্থক্য ল্যামডা বাই এ হলে। সূত্র যদি ভুলে যাও, যে প্রিভিয়াসে আবার যাচ্ছে, এইদিকে দেখো, এইদিকে দেখো, ওয়াই হচ্ছে এন ডি ল্যামডা বাই এ। ঠিক আছে, এন ডি ল্যামডা বাই এটা ঠিক আছে। কিন্তু প্রথম যখন আমরা পাইছিলাম, এইদিকে দেখো তো ভাই, তোমরা যদি ভুলে যাও, এইদিকে দেখো তো, এটা একটু ছোট করি, ছোট করলাম। আচ্ছা, এগুলা ছিল সব অন্ধকার। এদিকে দেখো তো ভাই, প্রথম ডার্ক কোথায় পাইছিলাম, ল্যামডা বাই এ। ঠিক আছে, দ্বিতীয় ডার্ক কোথায় পাইছিলাম, 2 ল্যামডা বাই এ। এটা কিন্তু কনিক কনিক দূরত্ব ছিল, কোন কোন এটা কিন্তু কোন ছিল ভাই, দুইভাবে করছি। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এটা আপনি কি দেখাচ্ছেন, এটা দেখাচ্ছে এই জিনিস। এইদিকে দেখো, এই বরাবর নিছিলাম, কেন্দ্র উজ্জ্বল আলোর মাঝখান বরাবর নিছিলাম। এই মাঝখান বরাবর থেকে সব কিছু কাউন্ট করবো। মাঝখান যেহেতু কেন্দ্রে উজ্জ্বল আলো এখানে বড়, এই বরাবর নেওয়ার পরে এইখান থেকে এই মাঝখান থেকে এই যে কোনটা দাগাইছিলাম, এই কোন, এটা দাগাইছি হচ্ছে মনে করো পি বিন্দুর। আর আরেকটা দাগাবো আমরা, দেখো ডার্ক, এই ডার্কের কোন হবে এটা মনে করো থিটা। এই থিটাই মান ছিল, এটাই থিটার মান ছিল মনে করো এটা। আর এখানে থিটার মান কত হবে, এই যে এবার যদি আমি অন্য কালার দিই, নীল কালার দিই, এই থিটার মান এটা দিলাম, এই যে যেটা পি বিন্দুতে গেছে এটা, এই থিটার মান কত হবে, মানে এই যে যেটা আলোতে গেছে, আলোতে পি বিন্দুতে গেছে, এই থিটার মান প্রথম ব্রাইটনেস কোথায় পাবো, যদি থিটার মান এই থিটার মান যদি কত হয়, 3 ল্যামডা বাই এ হয়। অন্ধকার পাইছিলাম, এটা কতদিন দেখাইছি কিন্তু। প্রথম অন্ধকার পাইছিলাম তখন থিটার মান হবে ল্যামডা বাই এ। আমি আবার প্রিভিয়াস পেজে যাচ্ছি, এইদিকে দেখো, এই যে এটা ছিল প্রথম অন্ধকার, ঠিক আছে, ল্যামডা বাই এ ছিল। আর এটা ছিল দ্বিতীয় অন্ধকার, ডোরা, 2 ল্যামডা বাই এ। এন তম ল্যামডা, এইদিকে দেখো তো, এন তম ছিল এটা। এন তম মানে হচ্ছে এন এর মান 1 হলে ফার্স্ট ডার্ক, এন এর মান 2 হলে সেকেন্ড ডার্ক। এই যে এই সূত্র, ঠিক আছে। এখানে এন এর মান কত হতে পারে, 1 থেকে শুরু হবে, 0 কোনো হবে না, কারণ কেন্দ্রীয় কোনো উজ্জ্বল ডার্ক নাই। 2 3 ডট 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 হতে পারে, ঠিক আছে, এই থিটার মান। আর নিচেরটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে ওয়াই এর মান। তো এইটা হলে দেখো, প্রথম এই যে প্রথম ব্রাইটনেস কিন্তু এটা, থিটার মান কত হলে, 3 ল্যামডা বাই 2 হলে এটা আমরা পাবো। ঠিক আছে, তাহলে প্রথম ব্রাইটনেস কি হবে, ফার্স্ট ব্রাইট মানে উজ্জ্বল ডোরা, ফার্স্ট ব্রাইট হচ্ছে আমরা পাবো, প্রথম উজ্জ্বল ডোরা পাবো যখন এইদিকে দেখো তো পথ পার্থক্য এ সাইন থিটা, মনে আছে পথ পার্থক্য কি ছিল ভাই, পথ পার্থক্য এটাই ছিল। এইদিকে দেখো এই দুটার পথের পার্থক্য এই যে এতটুক, এটা যে 90 ডিগ্রি নাও, ঠিক আছে, এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে এই যে পথ পার্থক্য এটাই ছিল হচ্ছে ডি সাইন থিটা, ঠিক আছে, এটাই পথ পার্থক্য হবে, ডি সাইন থিটা। আর কি, যেটা আমরা কি দ্বারা প্রকাশ করছি, আর আগে বহুবার পড়াইছি, ডেল এক্স দ্বারা প্রকাশ করি। তাহলে এ সাইন থিটার মান প্রথম ব্রাইটনেস কোথায় পাবো, ঠিক আছে, এ সাইন থিটা ইকাল টু যদি কি হয়, পথ পার্থক্য কত হয়, 3 ল্যামডা বাই 2 হয়। ভাই এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি এর আগে পড়ালেন হচ্ছে থিটার মান এটা, ভাই এই যে এখান থেকে শুরু করছি, একটু ভালো করে দেখো, ওটা সাইন থিটাই ছিল, প্রথমে ছিল এ সাইন থিটা ইকাল টু ল্যামডা হলে আমরা পেয়েছিলাম ফার্স্ট ডার্ক, সাইন থিটা ইকাল টু তারপরে ল্যামডা বাই এ। আমরা জানি সাইন থিটার মান যদি ছোট হয় খুব, উপরে তো ল্যামডা হয় আমস্ট্রংয়ে, মানে যেটা খুবই ছোট, তার উপর আবার এই দ্বারা ভাগ, তাহলে আরও ছোট হয়ে যাবে। তাহলে আমরা ফিজিক্সে জানি সাইন থিটা যদি খুব ছোট হয়, তাহলে সাইন থিটাকে থিটা লাগা যায়, এখান থেকে আসছিল, সাইন থিটাকে থিটা লাগা যায়।
মেন জিনিস কিন্তু উপরের সূত্রই, ঠিক আছে? এখান থেকে নিয়ে আসছিলাম, তাহলে কি হবে? এই সাইন থিটা ইকুয়াল টু প্রথম ব্রাইটনেস কোথায় পাবো? মনে রাখতে হবে, এই যেভাবে মনে রাখবা, 3 সামনে λ/2 এর বেজোড় গুণিতক। ভাই এর আগে তোমাদের মনে আছে যখন কি পড়াইছিলাম, ব্যতিচার পড়াইছিলাম, তখন তোমাদের বারবার এমসিকিউ বলেছিলাম λ/2 এর যদি বেজোড় গুণিতক হয় পদ পার্থক্য, সেখানে ছিল অন্ধকার ডোরা, কিন্তু এখন পড়াচ্ছে অপবর্তন, উল্টা হয়ে গেছে। ওখানে যে সূত্রটা দিয়ে ব্রাইটনেস হতো, এখানে সেই সূত্রটা দেওয়া হবে হচ্ছে মনে করো ডার্ক, আর ওখানে যেটা দেয় এটা দেওয়া ডার্ক হচ্ছে, এটা ডার্ক সেই জায়গায়, ওই যে যেটা তোমাদের পড়াইছি ব্যতিচারে, এখন এটা দিয়েই হচ্ছে ব্রাইটনেস, উল্টে গেছে, মনে রাখবা, ঠিক আছে? তাহলে এখানে কি করতে পারি আমরা? সাইন থিটা যেটা আছে, সাইন থিটা ইকুয়াল টু তাহলে কত হবে? তাহলে 3 উপরে 2 নিচে, তাহলে 2a হবে, এই তো, ঠিক আছে? যেহেতু ভাই ল্যামডা এমনিতেই ছোট, তার উপর আবার 2 দ্বারা ভাগ আছে, তার মানে আরও ছোট হয়ে যাবে। সাইন থিটার মান খুব ক্ষুদ্র হলে, এই সাইন থিটার মান যদি ভেরি ভেরি স্মল হয়, সাইন থিটার মান ভেরি ভেরি স্মল, ভেরি ভেরি স্মল হলে কি লেখা যায়? লেখা যায় তখন সাইন থিটা, তিনটা জিনিস লেখা যায় ফিজিক্সে, অ্যাপ্রক্সিমেটলি ট্যান থিটা অথবা অ্যাপ্রক্সিমেটলি থিটা লেখা যায় শুধু, ঠিক আছে? এটা লেখা যায় ফিজিক্সে। তাহলে উপরের সূত্রতে সাইন থিটাকে যদি আমরা থিটা দ্বারা প্রকাশ করি, তাহলে কি হবে? থিটা ইকাল টু হবে 3λ/2a, বুঝা গেল? এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এটা তো প্রথম ব্রাইটনেস পেলাম, কি ব্রাইটনেস? ফার্স্ট ব্রাইটনেস। এটা কিন্তু কৌণিক দূরত্ব, কৌণিক দূরত্ব মানে কোনটা? এই যে কোণ, কোণ, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাই আরেকটা কি বাকি থাকলো? যেটা বাকি থাকলো সেটা দেখাই। এখান থেকে ফার্স্ট ডার্গের, এই যে কেন্দ্র উজ্জ্বল আলো থেকে এই ফার্স্ট ডার্গের রৈখিক দূরত্ব কত? ফার্স্ট ডার্ক, ওয়ান ডার্ক, এটা বের করতে হবে। এতক্ষণ যেটা বের করলাম, যেটা বের করছি প্রথম, এইটা বের করছি, এইটা, এই কোনটা বের করছি, কোন, এই কোন, এই কোণের মান বের করলাম, এটা ফার্স্ট ডার্ক, ঠিক আছে? থিটা 1d ডার্ক, আর এটা বের করবো রৈখিক দূরত্ব কেন্দ্র উজ্জ্বল আলোর মাঝখান থেকে, এই যে মাঝখান থেকে সেন্ট্রাল ব্রাইটনেস এখানে বড়, ঠিক আছে? তাহলে মাঝখান থেকে কি হবে? ভাই আমরা জানি ওই যে সাইন থিটাকে কি লেখা যায়, এই জায়গায় ট্যান থিটা, তাহলে সাইন থিটাকে ট্যান থিটা রিপ্লেস করলাম, রিপ্লেস করলে কি হবে? 3λ/2a, আর ট্যান থিটা ইকাল টু কত হবে? তুমি ভালো করেই জানো ট্যান থিটা ইকাল টু কত হবে? লম্ব ডিভাইডেড বাই ভূমি। এখানে লম্বকে, এখানে তো ভাই লম্ব এই যে ওয়াই ফার্স্ট ডি, আর এখান থেকে দেখো তো ভাই এই যে ভূমি কি হবে? সিট থেকে পদ্মার মধ্যবর্তী দূরত্ব বড় হাতের ডি, তাহলে ওয়াই ফার্স্ট ডার্ক ডিভাইডেড বাই ডি ইকাল টু 3λ ডিভাইডেড বাই 2a। তাহলে এখন কি লিখতে পারি এখানে দেখো তো ভাই, অতএব ফার্স্ট ডার্কের দূরত্ব কত হবে? সূত্র আমরা লিখতে পারি 3d ল্যামডা ডিভাইডেড বাই হচ্ছে 2a। এই যে আমরা পাইলাম দুইটা সূত্র পাইলাম, একটা রৈখিক দূরত্ব কেন্দ্রীয় উজ্জ্বল আলোর মাঝখান থেকে, এবং আর একটা হচ্ছে কি কৌণিক দূরত্ব, ঠিক আছে? এটা কৌণিক। তাহলে এরকম যদি হয়, যদি এরকমই হয়ে থাকে, তাহলে সেকেন্ড কোথায় পাবো ভাই? তাহলে এখানে পাবো, দেখো তো সেকেন্ড ব্রাইটনেস কৌণিক দূরত্ব কত হবে? বেজোড় গণিতক হয়নি, কার বেজোড় গণিতক? এইদিকে দেখো তো, এখানে হয়েছে এরকম হয়েছে, দেখো 3 যদি তুমি বাইরে লিখতা, এই যে এভাবে লিখতা, থিটা ইকাল টু ফার্স্ট ব্রাইটনেস, 3 এভাবে লেখে, এভাবে লিখলে সমস্যা আছে? λ/2a, মানে λ/2 এর বেজোড় গণিতক হচ্ছে, তাহলে সেকেন্ড ব্রাইটনেস কত হবে? 3 এর পরে বেজোড় সংখ্যা আছে কত? 5, 5 লেখে এখানে λ/2a হবে, ঠিক আছে? তাহলে এটা যদি হয়ে থাকে কৌণিক দূরত্ব, তাহলে রৈখিক দূরত্ব কি পাইছে যেখানে দেখো, তাহলে রৈখিক দূরত্ব
সেকেন্ড ডার্ক। আচ্ছা ভাই সেকেন্ড ডার্ক কেন দিলাম? এটা ক্যালকুলেশন করতেছে তো ব্রাইটনেসের। এটা ব্রাইটনেস হবে সবগুলো, ঠিক আছে। এই যে ফার্স্ট ব্রাইটনেস, এটা ব্রাইটনেস, এটা হচ্ছে সেকেন্ড ব্রাইটনেস। তাহলে এটা হবে কি সেকেন্ড ব্রাইটনেস ইকাল টু কি লিখতে পারি? উপরে দেখো তো এটাতে কি ছিল? এটাতে ছিল 3 ডি ল্যামডা। এটা এই যে 3, এখানে যদি আমরা সেপারেট করতাম, এই যে 3 ডি ল্যামডা ডিভাইডেড বাই 2, তার সাথে 3 আছে, তাহলে এটা অবশ্যই হবে কত? 5। তারপরে কত হবে? ডি ল্যামডা ডিভাইডেড বাই 2 এ। ক্লিয়ার? এই বুঝতে পারছো ব্রাইটনেস? তাহলে ব্রাইটনেস কি হইল? তাহলে আমরা নতুন ফেজে যাই। এই তাহলে ব্রাইটনেস এখানে দিলাম, লিখলাম ব্রাইট, ঠিক আছে। তাহলে ব্রাইট ইকাল টু পথ পার্থক্য কত হলে? আচ্ছা নিচের লাইনে লিখি ব্রাইট ডেল এক্স, মানে পথ পার্থক্য ইকাল টু আমরা জানি এখানে সিডের প্রস্তুত কিন্তু হচ্ছে এ। এর আগে তোমাদের যেটা অঙ্ক করাইছিলাম ছোট হাতের ডি দ্বারা করাইছিলাম, যেহেতু এখানে একটাই সিড, ঠিক আছে। কারণ প্রশ্ন হচ্ছে অনেকে বোঝে না ভাই সিড কোনটা, সিডের প্রস্থটা কোনটা। একটু ভালো করে দেখাই, এ থেকে বি এর দূরত্বটাই হচ্ছে সিডের প্রস্থ। এই যে এইদিকে দেখো একটাই সিড, এই সিডের প্রস্থটাই দৈর্ঘ্য হচ্ছে কি দ্বারা প্রকাশ করেছি? এ দ্বারা প্রকাশ করেছি। এর আগে ডি দ্বারা করেছিলাম যখন দুইটা সিড ছিল, কিন্তু এখানে এক সিড নিয়ে কাজ করতেছি। তাহলে এখন ব্রাইটনেস কোথায় পাবো? এদিকে দেখো তো ল্যামডা ডিভাইডেড বাই 2 এর যখন প্রথমে দেখো তো বেজোর, এদিকে দেখো তো বেজোর গণিতক হবে, প্রথম 3 দ্বারা শুরু হবে, ফার্স্ট ব্রাইটনেস পাবো। সেকেন্ড ব্রাইটনেস কোথায় পাবো? 3 পরে 5, এটা মনে রাখতে হবে। 5 পরে পাবো হচ্ছে 7, ল্যামডা ডিভাইডেড বাই 2 এর বেজোর গণিতক। এবার চলতেই থাকবে। তাহলে কি দাঁড়ালো? যদি পথ পার্থক্য প্রথম এবং শেষ যে রশ্মি যাবে ওই সিডের মধ্যে দিয়ে, সেটার মাধ্যমে যদি পথ পার্থক্য এটা হয়, সেটা তাহলে পাবো হচ্ছে আমরা ফার্স্ট ব্রাইটনেস। আর পথ পার্থক্য যদি এটা হয় তাহলে পাবো সেকেন্ড ব্রাইটনেস। যদি পথ পার্থক্য এটা হয় তাহলে পাবো হচ্ছে থার্ড ব্রাইটনেস, ঠিক আছে। তাহলে অতএব এবার কি হবে? এটা যদি ক্যালকুলেশন করি, এ সাইন থিটা গেল, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি হবে বলো? এই সাইন থিটা হলে কি হইতো? এ যে হতে পারে গুণ আছে ওপারে সবগুলাতে ভাগ হইতো, তাহলে কেমন দাঁড়াতো? 3। এখানে এ যদি ভাগ হইতো তাহলে ল্যামডা ডিভাইডেড বাই 2 এ হইতো, এটা ফার্স্ট ব্রাইটনেস। তাহলে এখানে হয়তো 5 ল্যামডা ডিভাইডেড বাই 2 এ, এরপরে এখানে হয়তো 7 ল্যামডা ডিভাইডেড বাই 2 এ, এটা চলতেই থাকতো, ঠিক আছে। তাহলে আমরা জানি সাইন থিটার মান খুব ক্ষুদ্র হলে, কারণ ক্ষুদ্র তো হবেই, উপরে আছে ল্যামডা, আলোর দৈর্ঘ্য হচ্ছে অ্যামস্ট্রংয়ে হয় 10^10, আর নিচে আবার 2 দ্বারা ভাগ, তার মানে আরও ছোট হবে, তাহলে সাইন থিটার মান খুব ক্ষুদ্র হবে। বুঝে গেছে? উপরে 1 দেয়, নিচে 10, 1 লেগে 10টা শূন্য, এরকম টাইপের আর কি। যদি হয় সাইন থিটার মান ক্ষুদ্র হলে, তাহলে সাইন থিটাকে ট্যান থিটা লেখা যায় এবং সাইন থিটাকে থিটা লেখা যায়। তাহলে থিটা ইকাল টু কি হবে? থিটা ইকাল টু হবে হচ্ছে ভাই দেখো তো, এটা যদি এভাবে লিখি 3 ল্যামডা বাই 2 এ, কোণ যদি এত হয় এটা পাবো ফার্স্ট ব্রাইটনেস। যদি কোণের এদিকে দেখো তো ভাই কণিক দূরত্ব যদি এত হয় 2 এ, এটা পাবো সেকেন্ড ব্রাইটনেস। যদি কণিক দূরত্ব এত হয় ল্যামডা বাই 2 এ, এটা পাবো হচ্ছে থার্ড ব্রাইটনেস। এরপরে তুমি যদি মনে করতে এটা পাবো হচ্ছে ফার্স্ট ব্রাইটনেস, এটা পাবো হচ্ছে সেকেন্ড ব্রাইটনেস, এটা পাবো হচ্ছে থার্ড ব্রাইটনেস। এখন তুমি যদি মনে করো যে ভাই এরপরে আরও কি ছিল ভাই, 7 পর তো বেজোড় সংখ্যক 9 হবে, 9 ল্যামডা ডিভাইডেড বাই 2 এ, তাহলে এটা যদি কি হতো থিটার মান এত হলে, সেই জায়গাতে আমরা কি খুঁজে পাবো? সেই জায়গাতে পাবো হচ্ছে 4 ব্রাইটনেস। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা এইবার যদি হয় তাহলে অতএব এনতম ব্রাইটনেস কি হবে? প্রশ্ন হচ্ছে এটাই, এন। তাহলে এনতম ব্রাইটনেস আমরা লিখতে পারি, এখান থেকে তো বুঝেই গেলাম যে কি হবে। তাহলে অতএব থিটা এন ব্রাইটনেস ইকাল টু আমরা লিখবো হচ্ছে 2n + 1, যেহেতু প্রথমটা 3, ঠিক আছে।
এই 3 বানানোর জন্য এটা করতেছি। বা তোমরা যারা বুঝতেছো না তাহলে এইভাবে লিখলাম, সাইডে লিখলাম, এরকম লিখলাম। সাইডে লেখা মানে যা উপরে লেখা একই জিনিস, উপরের সাথে গুণ হয়, ইনটু এরকম যদি লিখি ল্যামডা বাই 2a। এবং প্রশ্ন হচ্ছে এখানে এন শুরু হবে কোথায় থেকে? এন শুরু হবে 1 থেকে। এন এর মান 1 হলে ফার্স্ট ব্রাইটনেস, এন এর মান 2 হলে সেকেন্ড ব্রাইটনেস, 3 হলে থার্ড ব্রাইটনেস, 4 হলে ফোর্থ ব্রাইটনেস, এবং এন পর্যন্ত চলতেই থাকবে। ঠিক আছে? প্রশ্ন হচ্ছে যে ভাই এটা কিভাবে হইলো? তুমি এখন মিলে নাও, দেখো এটাই হয়। কারণ তুমি মনে করো যে আমি এই থার্ড ব্রাইটনেস পরীক্ষা করতে চাও যে এটা কি মিলে, তো মিলাও। এদিকে দেখো থার্ড ব্রাইটনেস তুমি মনে করো মিলাবা, তো এন এর মান তাহলে কি বসাতে হবে? 3। তাহলে দেখি বসাই মিলে কিনা। এন এর মান 3 বসালে থার্ড ব্রাইটনেস, তাহলে 3 বসালে কি হবে? এখানে 3 2 6। এদিকে দেখো ভাই এন এর মান 3 বসালে +1 ইন্টু ল্যামডা বাই 2a, তাহলে 3 2 6 এর আগে 7, তাহলে কি হবে? এখানে সাইডে 7 আর উপরে ল্যামডা ডিভাইডেড বাই 2a। ক্লিয়ার? তাহলে মিললো এই যে থার্ড ব্রাইটনেস, এই যে থার্ড, ঠিক আছে, থার্ড ব্রাইটনেস এটাই তো ছিল থার্ড ব্রাইটনেস। তো এটা হবে আমাদের সূত্র, এটা কৌণিক দূরত্ব। এখন প্রশ্ন হচ্ছে কৌণিক দূরত্ব যদি এত হয় তাহলে রৈখিক দূরত্ব কত হবে? রৈখিক দূরত্ব এন ব্রাইটনেসের জন্য আমরা সবগুলো লিখে দিই, তোমাদের বোঝা গেছে? এই রৈখিক দূরত্ব পারবা, কৌণিক দূরত্ব যদি এত হয়ে থাকে তাহলে কিছুই না। এই যে এই সূত্রগুলো করেছিলাম, সাইনের জায়গায় ট্যান বসানো যায়, দেখো তো উপরের গুলা আবার লিখলাম, উপরের গুলা, হ্যাঁ। তাহলে সাইন থিটা কোথায় কোথায় ফার্স্ট ব্রাইটনেস পাইছি লিখি এদিকে আবার। এদিকে দেখো ভাই সাইন থিটা ইকাল টু ফার্স্ট ব্রাইটনেস কোথায় পাইছি? এই যে উপরে যদি একটু তাকাও এদিকে দেখো, ফার্স্ট ব্রাইটনেস পাইছি হচ্ছে 3 লেখা, তারপরে ল্যামডা ডিভাইডেড বাই 2a। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা লিখলাম 3 উপরে হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই 2a। তারপরে কি হয়েছিল? 3 এর পর 5 ল্যামডা ডিভাইডেড বাই 2a। 5 এর পর কত? 7 ল্যামডা ডিভাইডেড বাই 2a। ঠিক আছে? এবার ডট 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 এবার চলতেছিল। এখন প্রশ্ন হচ্ছে সাইনের মান যদি ছোট হয়, এটা কিন্তু কি ছিল আমি আবার স্মরণ করে দিচ্ছি, এটা ছিল ফার্স্ট ব্রাইটনেস। যদি পথ পার্থক্য প্রথম থেকে এবং শেষ থেকে যে রশ্মি যাবে, প্রথম এবং শেষ, সেই দুইটা মিলে পথ পার্থক্য যদি এত হয় তাহলে ফার্স্ট ব্রাইটনেস, এটা হবে সেকেন্ড ব্রাইটনেস, আর এইটা হবে থার্ড ব্রাইটনেস। তাহলে আমরা জানি সাইন থিটার মান খুব ক্ষুদ্র হলে, কিছুক্ষণ আগেই লিখলাম, তাহলে কি লেখা যায়? লেখা যায় হচ্ছে ট্যান থিটা। সাইন থিটাকে কনভার্ট করা যায় ট্যান থিটা দ্বারা। তাহলে ট্যান থিটা ইকাল টু কী হবে? এই যে 3 ল্যামডা বাই 2a কমা এখানে হবে কত? 5 ল্যামডা বাই 2a, তারপরে কত হবে? 7 ল্যামডা বাই 2a। এবার চলতেই থাকবে। ঠিক আছে? ট্যান থিটাকে কি লেখা যায় ভাইয়া? y ডিভাইডেড বাই d ইকাল টু, ওই লাইনই তুমি লিখলা 3 ল্যামডা বাই 2a, এরপরে হচ্ছে 5 ল্যামডা বাই 2a, এরপরে কি 7 ল্যামডা বাই 2a। ঠিক আছে? এই এখন প্রশ্ন হচ্ছে এখানে যদি y রাখো তাহলে ডি ওপারে চলে যাবে, ডি ওপারে যা কিন্তু গুণ হবে, তখন 3, তখন তোমাকে যেটা লিখতে হবে এইদিকে দেখো তো ডি ল্যামডা বাই 2a, এটা হবে কি? প্রথম ব্রাইটনেস দূরত্ব কেন্দ্র উজ্জ্বল আলোর মাঝখান থেকে 5 ডিভাইডেড বাই, এটা হবে ডি ল্যামডা ডিভাইডেড বাই 2a, তারপরেরটা হবে হচ্ছে 7 ডি ল্যামডা ডিভাইডেড বাই 2a। ঠিক আছে? তাহলে কি পাইলাম? এই ওয়াই এর মান যদি এত হয় কেন্দ্রীয় উজ্জ্বল আলোর মাঝখান থেকে, তাহলে পাবো আমরা ফার্স্ট ব্রাইটনেস, আর এটা যদি হয় তাহলে পাবো হচ্ছে সেকেন্ড ব্রাইটনেস, আর যদি এটা হয় তাহলে কি পাবো? থার্ড ব্রাইটনেস। এই
ক্লিয়ার? তাহলে এন ব্রাইটনেস কি পাবো, সূত্র সর্বসাফল্যে লিখলাম, এদিকে দেখো। তাহলে এন ব্রাইটনেস তাহলে কোথায় পাওয়া যাবে, এরকম হবে সূত্র, ওয়াই nth ব্রাইটনেস, nth ব্রাইটনেস কোথায় পাবো, ঠিক আছে, ব্রাইটনেস ব্রাইট পাবো কোথায়, এরকম হলে 2n প্লাস 1, ওই একই জিনিস আর আগে যেরকম করালাম, এর সাথে খালি কি লাগবে, ডি ল্যামডা বাই 2a, এ হলেই তো পাবো, যেখানে এন এর মান কি হবে, এন এর মান 1 থেকে শুরু হবে, 1 হলে ফার্স্ট ব্রাইটনেস, 2 হলে সেকেন্ড ব্রাইটনেস, 3 হলে থার্ড ব্রাইটনেস, এবার চলতে থাকবে আর কি, ঠিক আছে। তাহলে এবার টোটাল সূত্র আমি লিখে দিই নিচে, টোটাল সূত্র তাহলে কি দাঁড়ায়, এভাবে লিখবা, এন তম লাগো, এন তম আলোক ডোরা, ঠিক আছে। কিসের জন্য এগুলো পড়াচ্ছি সব বলো তো ভাই, অপবর্তন। এই এর আগে যেটা পড়াইছিলাম তোমাদের প্রথম, সেটা ছিল হচ্ছে ব্যতিচার, ওটা কিন্তু এর অপোজিট। তাহলে প্রথমে আমরা যদি দেখি এন তম, ঠিক আছে, এন তম, এন তম কার জন্যে, এদিকে দেখো তো ভাই, এন তম আলোক ডোরা, কিন্তু সবগুলো এন তমর জন্য, তাহলে কি হবে, আলোক ডোরা হবে 2n প্লাস 1 ল্যামডা ডিভাইডেড বাই 2a। এবার যদি বলি ওয়াই কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে রৈখিক দূরত্ব এন তমর, তাহলে কি হবে, তাহলে হবে এটা 2n প্লাস 1 ডি ল্যামডা ডিভাইডেড বাই 2a, ঠিক আছে। তাহলে অতএব এর মূল সারমর্ম কি ছিল, যেটা দেখছিলাম, অতএব পথ পার্থক্যই তো এটা ছিল, এই যে দুটারই প্রথমে পথ পার্থক্য থেকেই তো এটা লেখা শুরু করলাম। তাহলে এ সাইন থিটা পথ পার্থক্য, এ সাইন থিটা ইকাল টু কি ছিল, লিখতে পারি এন তমর জন্য 2n প্লাস 1 ল্যামডা বাই 2 এখানে ছিল, আর ওই সাইন থিটা ইকাল টু এবারে পার করে দিয়েছিলাম, ঠিক আছে, পার করে দিয়ে এটা এন তমর ফেলেছিলাম। সবগুলো এন এর মান শুরু হবে হচ্ছে কোথায় থেকে, এই তিনটারই এন এর মান 1 হলে 1 প্রথম উজ্জ্বল আলো, 2 হলে দ্বিতীয় উজ্জ্বল ডোরা, 3 হলে তৃতীয় উজ্জ্বল ডোরা, এবার চলতে থাকবে আর কি। এই হচ্ছে আমাদের মেন সূত্র, ঠিক আছে। এটা খাতায় ওঠানো হলে বলবো ভাইয়া তোলা হয়েছে, পরেরটাতে আমরা চলে যাবো আর কি। খাতায় কি ওঠানো হয়েছে, হ্যাঁ ভাই ওঠানো হয়েছে। আচ্ছা, ওঠানো হলে তাহলে আমরা পরের ওখানে চলে যাবো আর কি, ঠিক আছে। তাহলে আমরা কেমন জিনিস পাইলাম, একটু সারমর্ম যদি দেখাই তাহলে বোঝা যাবো যে আসলে জিনিসগুলো কি ঘটতেছে, ঠিক আছে। আজ আমাদের হাতে আরও সময় আছে, সমস্যা নাই, ব্যতিচার শেষ করে দেব, এরপরে দেখব ব্যতিচার বলতেছে অপবর্তন, ঠিক আছে। অপবর্তন এবং ব্যতিচার নিয়ে আমরা হচ্ছে কি কি আলাদা আলাদা সেগুলা জিনিসগুলো দেখব, পার্থক্যগুলো দেখব। এরপরে লেখি হচ্ছে, এরপরে নতুন পেজে গেলাম, ঠিক আছে। নতুন পেজে যা আমরা দেখব হচ্ছে ডোরার প্রস্থ। এই কোন ক্ষেত্রে ডোরার প্রস্থ, এখন কিন্তু অপবর্তনের মধ্যে আছে, একটা জিনিস মনে রাখবা, এই অপবর্তনের ক্ষেত্রে ডোরার প্রস্থ, ডোরার প্রস্থ, তাহলে ডোরার প্রস্থ কোথায়, এগুলো এখন আসি পড়াচ্ছি, অপবর্তন, ঠিক আছে, অপবর্তনেই আসি। তাহলে অপবর্তন আমরা কি দেখলাম, যে জিনিসটা দেখলাম সেটা সারমর্ম একবারে লিখি, এরকম জিনিস দেখলাম, ঠিক আছে। এখান থেকে মনে করো আলো যাচ্ছিল, এই জায়গায় গেছে, এই জায়গায় গেছে,
যাওয়ার পরে এই বরাবর কেন্দ্রে উজ্জ্বল আলো, এই বরাবর হচ্ছে সেন্ট্রাল ব্রাইটনেস। এই সেন্ট্রাল ব্রাইটনেসের সবগুলোই পুরাটাই কিন্তু সেন্ট্রাল ব্রাইটনেস, কিন্তু ক্যালকুলেশন করার সময় সব করছি কি কেন্দ্রীয় উজ্জ্বল আলোর মাঝখান থেকে নিছি আমরা, মাঝখান থেকে সব ক্যালকুলেশন করছি, কারণ এখানে অপবর্তনের অ্যাক্সিডের দরুন অপবর্তন, এখানে কেন্দ্রীয় উজ্জ্বল আলোটাই সবচেয়ে বড়। এই জন্য ক্যালকুলেশন করার সময় কি টেকনিক অবলম্বন করেছি, মাঝখান বরাবর, ঠিক আছে, মাঝখান থেকে। এবং এটার নাম ছিল এটা থিটা, এটাও থিটা, এই আর কি। এরপরে এটা ছিল কি ফার্স্ট ডার্ক, কোনটা ফার্স্ট ডার্ক, এরপরে ছিল উজ্জ্বল আলো শেষ, প্রথম অন্ধকার, ফার্স্ট ডার্ক। ফার্স্ট ডার্কের পরে কি ছিল ফার্স্ট ব্রাইটনেস, এরপরে কি ছিল এই পারে ফার্স্ট ব্রাইটনেস। ফার্স্ট ব্রাইটনেসের পরে কি ছিল সেকেন্ড ডার্ক, এখানেও ছিল হচ্ছে সেকেন্ড ডার্ক, ঠিক আছে। সেকেন্ড ডার্কের পরে কি ছিল, তাহলে জানোই সেকেন্ড ব্রাইটনেস, এখানেও কি হবে সেকেন্ড ব্রাইটনেস, বোঝা গেল। এখন তোমাদের একটু স্মরণ করে দিতে চাই, সেটা কি স্মরণ করে দিতে চাই একটু দেখো। প্রথম অন্ধকার ডোরা পাওয়া গেছিল যখন এই থিটার মান কত হয়েছিল, এই যে এখানে ছোট করে লেখা দিই ল্যামডা বাই এ হয়েছিল। প্রথম ব্রাইটনেস কোথায় পাইছিলাম, যখন থিটার মান 3 ল্যামডা বাই 2 এ হয়েছিল। এবার দেখো তো ভাই, সেকেন্ড ডার্ক কোথায় পাইছিলাম, 2 ল্যামডা বাই এ হয়েছিল। এবার হচ্ছে সেকেন্ড ব্রাইটনেস কোথায় পাইছিলাম, থিটার মান যখন হচ্ছে কি হয়েছিল 5 ল্যামডা বাই 2 এ, তখন নিচেও তাই। আর এই পুরাটা হচ্ছে এতটুক হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল আলো, সেন্ট্রাল ব্রাইটনেস, মোটা লাইট থেকে আলো মারলে যেরকম হয় মাঝখানে যে আলোটা পড়ে পুরাটা সেরকম, ঠিক আছে। এটা হচ্ছে ভাই কণিক দূরত্ব কিন্তু যেটা দেখালাম, ঠিক আছে। কি দূরত্ব এগুলা, এই থিটা মানে হচ্ছে কৌণিক দূরত্ব, ঠিক আছে। তাহলে কৌণিক, এখন আমরা যেটা দেখবো প্রথমে সেটা দেখবো হচ্ছে এই যে এর কণিক দূরত্ব আছে, এই কণিক দূরত্ব মানে আবার বুঝিস তো এটা আলোক উৎস ভাই, এদিকে দেখো, এটা অনেকে বোঝে না, এটা আলোক উৎস, এখান থেকে আলো গেছে, মনে করো এটা সিড ছিল, এই যে এই মনে করো একটা সিড, এখান থেকে আলো গেছে মনে করো। তো এখন কণিক দূরত্ব এই যে ফার্স্ট ডার্কের ক্ষেত্রে এটা প্রথমটার সাথে সবগুলো হবে, কিন্তু উজ্জ্বল আলোর মাঝখান থেকে হবে, কিন্তু যতগুলাই কণিক দূরত্ব মাপো না কেন সব হবে এই যে মাঝখান থেকে, সবগুলো হবে মাঝখান থেকে। এই যে লাল যে দাগ দিলাম এই মাঝখান থেকে, বোঝার সুবিধার্থে লাল দাগ দিলাম, এখান থেকে হবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ফার্স্ট ব্রাইটনেসের কণিক দূরত্ব কত হবে, এরকম হবে, এটা কণিক দূরত্ব, এখান থেকে এটা হবে কণিক দূরত্ব ফার্স্ট ব্রাইটনেসের, এটা হবে থিটা 1d 1b। আর এই লাল দাগ থেকে এটা হবে কি দ্বিতীয়টা, এই লাল দাগ থেকে এটা হবে হচ্ছে থিটা 2d দ্বিতীয় ডার্কের, ঠিক আছে। এই ছিল আমাদের এরকম এতক্ষণ পড়ার পরে এগুলা পাইলাম। এখন দেখবো হচ্ছে ভাই দেখো তো, যেহেতু ডোরার প্রস্থ বলেছি, ডোরার প্রস্থ দুইভাবে হবে, তো এখন আমরা দেখব এই যে কৌণিক, ঠিক আছে। এই যে আমরা যেগুলা মাপতে সেটা কি বলতো ভাই, কৌণিক দূরত্ব, তাই না। তাহলে হচ্ছে কৌণিক ভাবে ডোরার প্রস্থ কত হবে, ডোরার কৌণিক প্রস্থ, ডোরার কৌণিক অ্যাঙ্গুলার, ঠিক আছে, কৌণিক প্রস্থ। তাহলে ডোরার কৌণিক প্রস্থ কি হবে তোমরা ভালো করেই জানো। আমরা প্রথমে আসি ব্রাইট বা উজ্জ্বল ডোরার ক্ষেত্রে, ব্রাইট মানে উজ্জ্বল ডোরার ক্ষেত্রে। তাহলে আসি উজ্জ্বল ডোরার ক্ষেত্রে কি হবে ভাই বলো তো, উজ্জ্বল ডোরার ক্ষেত্রে কি পাবো। কারণ এটা দেখে অনেকে চমকে যাবো যে ভাই কি আপনি এটা লিখলেন, বোঝা গেছে। এখন এই যে থিটা ব্রাইটনেস লিখলাম, ঠিক আছে, আর এখানে দিলাম সেকেন্ড ডার্ক, আর এখানে দিলাম হচ্ছে ফার্স্ট ডার্ক। এই জায়গায় অনেকের প্রশ্ন যে ভাই আপনি
দুইটা অন্ধকার ডোরার মধ্যে পার্থক্য দিয়ে আর এখানে লিখলাম, বুঝা গেছে? ব্রাইটনেস এই পারে, তাহলে এটা কীভাবে হইলো এবার দেখাচ্ছি ভাই কি করে হইলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি এইদিকে দেখো, এটা কিভাবে নিলাম একটু বলতেছি পরে, ঠিক আছে? তাহলে এখন দেখো তো ভাই, এটা যদি হয়, এখানে আমরা যেটা দেখাচ্ছি ভাই ডোরার কনিক প্রস্থ, হ্যাঁ, প্রথমটা দেখালাম হচ্ছে কিসের, ব্রাইটনেসের ডোরার প্রস্থ থিটা বি দ্বারা, কিন্তু এবারে নিছি সেকেন্ড ডার্ক থেকে ফার্স্ট ডার্ক কি করছি বলো তো ভাই, বিয়োগ দিছি, বুঝা গেছে? সেকেন্ড ডার্ক থেকে কোন ডার্ক বিয়োগ দিছি, ফার্স্ট ডার্ক। তাহলে কিভাবে কাজ করে একটু দেখাচ্ছি ভাই, ঠিক আছে? তাহলে এটা হবে, এই সেকেন্ড ডার্ক কি ছিল, কনিক দূরত্ব মনে আছে, কিছুক্ষণ আগে দেখালাম, এই যে সেকেন্ড ডার্ক, এই যে সেকেন্ড ডার্ক, এই যে দেখা যাচ্ছে এই যে সেকেন্ড ডার্কের কনিক দূরত্ব এটা, ঠিক আছে? ফার্স্ট ডার্কের কি, এই যে এটা ল্যামডা বাই এ, তাহলে এখানে বসাই 2 ল্যামডা বাই এ ডিভাইডেড বাই ল্যামডা বাই এ, ঠিক আছে? দুইটা যদি বিয়োগ করি, নিচে যদি এ নিই তাহলে কি হবে, 2 ল্যামডা বাই এ, আর ল্যামডা বিয়োগ করলে শুধু ল্যামডা হবে, এটা পেলাম। এবার আসি, ব্রাইটনেস গেল, এই তোমাদের এটা বলে দিচ্ছি, হ্যাঁ, এটা কেন হলো একটু পরে বলতেছি। এদিকে দেখো, এখানে লিখেছি ব্রাইটনেস, কিন্তু আমি বিয়োগ করছি সেকেন্ড ডোরার অন্ধকারের কণিক দূরত্ব থেকে ফার্স্ট ডোরার অন্ধকারের কণিক দূরত্ব বিয়োগ করছি, বুঝা গেছে? এরপরে আসি অন্ধকার ডোরার ক্ষেত্রে, ডার্ক, উপরেরটা দিলাম হচ্ছে উজ্জ্বল ডোরা, নিচেরটা দিলাম হচ্ছে অন্ধকার ডোরা। তাহলে অন্ধকার ডোরার ক্ষেত্রে তাহলে এখানে এভাবে লিখবো, ওয়েট মানে প্রস্থ ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়, থিটা ডার্ক। এখন এখানে লিখতেছি আমার দেখো সেকেন্ড ব্রাইটনেস মাইনাস থিটা ফার্স্ট ব্রাইটনেস। তাহলে ব্রাইটনেস কত ছিল, এদিকে দেখো তো ভাই, উপরে সেকেন্ড ব্রাইটনেস কত ছিল, সেকেন্ড ব্রাইটনেস ছিল 5 ল্যামডা বাই 2 এ, আর ফার্স্ট ব্রাইটনেস ছিল 3 ল্যামডা বাই 2 এ। তাহলে এখন লিখলাম 5 ল্যামডা বাই 2 এ মাইনাস 3 ল্যামডা বাই হচ্ছে 2 এ, ঠিক আছে? একটু দাঁড়াও তো, পজ করলাম। ওয়ালাইকুম সালাম, কে? ও হ্যাঁ, হ্যালো, এই আসো তোমরা, হ্যাঁ ভাই আছি। কয়জন আছো? 2 জন। আচ্ছা, তাহলে ঠিক আছে, এখানে দেখো তো 2 এ আর 5 থেকে 3 বাদ দিলে উপরে কত হবে, 2 কাটলে কত হবে বলো তো ভাই, ল্যামডা বাই এ। এখন প্রশ্ন হচ্ছে এই ডার্কের বেলায় দেখো তো, দুইটা ডার্কের মধ্যবর্তী কণিক দূরত্ব, আর উপরে যেটা নিছি এই দুইটা, মনে করো এই দিকের ব্রাইটনেস, মনে করো এদিকে দেখছি আছে ব্রাইটনেসের প্রস্থ যখন নিছি সেটা দুইটা ডার্কের মধ্যবর্তী কণিক দূরত্ব নিছি। আবার যখন এদিকে দেখো তো, ডার্কের যখন দুইটা ডার্কের মধ্যে যখন আমি কি নেব বলো তো ভাই, কণিক দূরত্ব কত, তখন কি করেছি, দুইটা ডার্ক, দ্বিতীয় ডার্ক ব্রাইটনেস থেকে ফার্স্ট ব্রাইটনেস কি করেছি বলো তো, বিয়োগ করছি, তাই না? আচ্ছা, এটা কেন করলাম একটু দেখাই, এদিকে দেখো, এখন এই পাশে লিখলাম অন্ধকার হলে কি হওয়ার কথা ছিল বলো তো ভাই, ডার্ক। অন্ধকার হলে এরকম হওয়ার কথা ছিল, এ সাইন থিটা এন ল্যামডা, প্রথমেই দেখালাম কিন্তু, ঠিক আছে? যেখানে এন এর মান কি হতে পারে, এন এর মান 1 থেকে শুরু করে 2 3, মনে রাখবে এটা অপবর্তন পড়াচ্ছি, কিন্তু এ সাইন থিটা কিন্তু যখন এন ল্যামডা ছিল ব্যতিচারের ক্ষেত্রে তখন কিন্তু উজ্জ্বল আলো ছিল, আর এখন পড়াচ্ছি হচ্ছে একই সমীকরণ কিন্তু পড়াচ্ছে অপবর্তন হয়ে গেছে, এটা অন্ধকার। তারপরে কি লিখেছিলাম, এখান থেকে লিখেছিলাম সাইন থিটা ইকাল টু কি লিখেছিলাম বলো তো ভাই, কিছুক্ষণ আগেই লিখলাম এ, ঠিক আছে? তারপরে থিটা ইকাল টু কি লিখলাম, এখান থেকে থিটা ইকাল টু লিখলাম এন ল্যামডা
ডিভাইডেড বাই এ, আর এরপরে লিখেছিলাম ওয়াই ইকাল টু কী লিখেছিলাম, ওয়াই ইকাল টু লিখছিলাম হচ্ছে এন ডি ল্যামডা, এগুলো লিখলাম কিন্তু কিছুক্ষণ আগেই, ঠিক আছে। এরকম ছিল আর কি, তাই না? এখন প্রশ্ন হচ্ছে এইদিকে দেখো, এই জিনিসটা কেন করলাম, এটা তো লিখছিলাম কিছুক্ষণ আগে, এখন তোমাদের বোঝাই হচ্ছে এই জিনিসটা কেন করলাম। এই ডোরার যখন কণিক প্রস্থ নিচ্ছি ব্রাইটনেসের ক্ষেত্রে, ব্রাইটনেস কোথায় আছে বলো? প্রথম ডার্ক এবং দ্বিতীয় ডার্কের মাঝামাঝি জায়গায় ব্রাইটনেস আছে, ঠিক আছে। এদিকে ভালো করে দেখো ভাই, কোন জায়গায়? মাঝামাঝি জায়গায়। এখন করছি কি, আপনি দ্বিতীয় থেকে ফার্স্টটা বিয়োগ যখন দিছি এই বরাবর পাইছি আর কি, এতটুক প্রস্থ পাইছি, ঠিক আছে। এখন কিন্তু এগুলো প্রস্থ না কিন্তু ভাই, আমি হচ্ছে থিটা ডার্ক ব্রাইটনেস, মনে করো যে ব্রাইটনেসের আমি প্রস্থ যে বের করব সেটা এখনও কিন্তু, এদিকে দেখো দ্বিতীয় ডার্ক এবং ফার্স্ট ডার্কের মাঝখানে আছে হচ্ছে ফার্স্ট ব্রাইটনেস। এই ফার্স্ট ব্রাইটনেস পাইতে হলে দেখো কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে ব্রাইটনেসের দূরত্ব কত হবে, সেটা যদি আমি পরিমাপ করতে চাই তাহলে কি হবে? এদিকে দেখো ফার্স্ট ডার্ক, প্রথমে আলো, তারপরে কি অন্ধকার, তারপরে আলো, তারপরে কি অন্ধকার, তাই না সিস্টেম? এখন যদি হয় এই জায়গায় আমি করে রাখছি এরকম, দেখো দুইটা অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব রেখে আমি রেখেছি, এটা হচ্ছে কি বলতো ভাই, ব্রাইটনেসের, দুইটা ব্রাইটনেসের মধ্যবর্তী দূরত্ব। আবার ডার্ক যখন করেছি দেখো তো ভাই, ডার্ক যখন করেছি সেকেন্ড ব্রাইটনেস থেকে ফার্স্ট, দেখো তো ভাই ফার্স্ট ব্রাইটনেস বাদ দিছি কণিক দূরত্ব, তাহলে কণিক দূরত্ব ল্যামডা বাই কত হয়েছে? এ, উপরেরটা হয়েছে ল্যামডা বাই এ। এখন প্রশ্ন হচ্ছে প্রস্থ তো ভাই একটা দৌড়ার কত দূর পর্যন্ত আছে, তাহলে প্রস্থ কত হবে? এদিকে দেখো, এটা কি তোমরা বুঝতে পারছো ভাই, না ক্লিয়ার হয়নি বলো? ডোরার প্রস্থ, এই ডোরার প্রস্থ কি বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এই যে এটা কিভাবে হলো এটা বুঝিছো? এই দুইটা ডার্কের মাঝখানে ছিল কি বলতো ভাই, ব্রাইটনেস। আবার এই ডার্ক যখন এইদিকে দেখো তো ভাই, এইদিকে দেখো ডার্ক এবং এখানে তারপরে হচ্ছে ব্রাইটনেস, তারপরে ডার্ক, তারপরে ব্রাইটনেস, ঠিক আছে। ব্রাইটের যখন আমরা প্রস্থ নির্ণয় করব, তাই সেকেন্ড ডার্ক থেকে আমরা কোন ডার্ক বাদ দিয়েছিলাম বলো তো ভাই? ফার্স্ট ডার্ক, ঠিক আছে। ফার্স্ট ডার্ক বাদ দিলে আমরা পাইছিলাম ল্যামডা বাই এ, ল্যামডা বাই কত? এ। তাও যদি না বোঝো এদিকে দেখো, আমি এমনি সিম্পলে যদি তোমাদের বলি, এটা যদি না বোঝো, যে সিম্পলে এতটুকু ছিল মনে করো সেন্ট্রাল ব্রাইটনেস, সেন্ট্রাল ব্রাইটনেস মনে করো কেন্দ্র উজ্জ্বল আলো, এইখানে ছিল মনে করো ফার্স্ট ডার্ক, সাপোজ ধরে নাও ফার্স্ট ডার্ক, ঠিক আছে। তো এখান থেকে এই যে ফার্স্ট ডার্কের এখান থেকে আর দূরত্ব এইদিকে দেখো তো কেন্দ্রে উজ্জ্বল আলো শেষ, এটাই ছিল হচ্ছে ল্যামডা বাই এ। এই ডোরার কণিক দূরত্ব এতটুকুই হবে, এই যে কণিক দূরত্ব এতটুকুই হবে প্রত্যেকটা ডোরার, সেম আলো আর অন্ধকার যেহেতু সেম, এতটুকু যে ল্যামডা বাই এ আসছে ক্যালকুলেশন করা, একই ব্যাপার, ঠিক আছে। এখন তোমাদের আজকে যেটা বলে শেষ করব সেটা হচ্ছে ব্যতিসার এবং অপবর্তনের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে। এদিকে দেখলাম, এবারে লিখলাম হচ্ছে ব্যতিসার, ওই পাশে লিখলাম হচ্ছে অপবর্তন, এই যে এই পাশে লিখলাম হচ্ছে ব্যতিসার। তাহলে ব্যতিসার কি পেলাম? ইয়াং এর ডিসির পরীক্ষা, ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, সেটা ছিল কি বলতো ভাই, ইন্টারফারেন্স বা ব্যতিসার, বা ব্যতিসার। আর এই পারে যেটা আছে সিঙ্গেল স্লিট, মানে একটা সিট ব্যবহার করে যেটা করলাম সেটা হচ্ছে অপবর্তন, ঠিক আছে। তাহলে কি হয়, এই এদিকে দেখো তো ব্যতিসার হতে হলে অবশ্যই দুইটা আলোকোৎস থেকে আলো যেতে হবে, পর্দার উপর পড়তে হবে। কয়টা আলোকোৎস থেকে? দুইটা, এরকম পড়লো মনে করো সাপোজ পি বিন্দুতে, এটা স্লিট 1, এটা হচ্ছে স্লিট 2। আর এখান থেকে হলে কি হতে হবে,
এই যে এটা পর্দা, এক জায়গায় থেকে আলো গেলেই হবে। এদিকে দেখো একটাই, এবার আলো পড়লো, বুঝা গেছে? এটা হলো কি বলে বলো তো ভাই? তাহলে এটা হবে অপবর্তন। এদিক যাওয়ার কথা ছিল, সোজা হয়ে বাঁকা হয়ে গেছে। এরপরে এখানে কি হবে? এখানে হচ্ছে এটা 1 নম্বর গেল, আর 1 নম্বর আর 1 নম্বর, 1 নম্বর, দুইটারই 1 নম্বর। এবার 2 নম্বরে আসি। আর 2 নম্বর কি পার্থক্য ভাই? এখানে সমস্যা হচ্ছে প্রত্যেকটা ডোরার প্রস্থ সেম, প্রতিটি ডোরার প্রস্থ সমান হবে। ও তোমাদের একটা জিনিস আমি বলতে ভুলে গেছি ভাই, এখানে এদিকে দেখো তো, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার প্রস্থ কত হবে? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা কতটুকু একটু দেখো তো। এই কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা একটু ভালো করে দেখো তো ভাই, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা কতটুকু নিয়ে আছে? এই যে এর কেন্দ্রীয় উজ্জ্বল আলো এতটুকু হলে এতটুকু সব কেন্দ্রীয়। তাহলে এখান থেকে এখানের ফার্স্ট টার্গেট দূরত্ব পাইছি ল্যামডা বাই এ। তাহলে এখান থেকে এখানে তাহলে কত হবে? 2a, 2 থিটা, উপরে থিটা নিচে থিটা ছিল, তাহলে হবে 2 থিটা। 2 থিটা ইকাল টু কত লিখতে পারি? থিটার মান যেহেতু কত পাইছি ল্যামডা বাই এ, তাহলে এখানে কত হবে? 2 ল্যামডা বাই এ। এটা হতে হবে কেন্দ্রীয় উজ্জ্বল আলোর প্রস্থ। এমসিকিউ আসে অনেক সময়, কেন্দ্রীয় উজ্জ্বল আলোর প্রস্থ, উজ্জ্বল আলোর প্রস্থ, উজ্জ্বল আলোর প্রস্থ। এই যে এই পুরাটা, উপরেরটা ছিল থিটা, নিচেরটাও ছিল থিটার, তাহলে 2 থিটা হবে। আর এই থিটার দৈর্ঘ্য কত ছিল ফার্স্ট ডার্ক পর্যন্ত? ল্যামডা বাই এ, তাহলে নিচে হবে ল্যামডা বাই এ, তাই 2 ল্যামডা বাই এ। এটা একটু মনে রাখবো। যাক, নেক্সটে গেলাম। 2 নম্বর। 2 নম্বর এটা হচ্ছে যেরকম হয়, এটার কিন্তু প্রত্যেকটা ডোরার প্রস্থ সমান হয় না। কেন্দ্রীয় উজ্জ্বল আলোর প্রস্থ হচ্ছে, এদিকে দেখো ভাই, যেটা কেন্দ্রীয় উজ্জ্বল আলোর, কেন্দ্রীয় উজ্জ্বল আলো সেন্ট্রাল ব্রাইটনেস সিবি, এর প্রস্থ হচ্ছে সর্বোচ্চ বড় হয়, এটা হবে 2 ল্যামডা বাই এ। আর বাকিগুলোর যে প্রস্থ, বাকিগুলোর সেম, বাকিগুলোর মনে করো এই ওয়েট হচ্ছে ব্রাইটনেসের, তারপরে হচ্ছে এদিকে দেখো তো ভাই প্রস্থ, ওয়াইড হচ্ছে থিটা ডার্কের, সবগুলোর সেম, কিন্তু কেন্দ্রীয় উজ্জ্বল আলোর একটু বেশি হয় এই যে অপবর্তনের জায়গায়। আর এখানে তোমার ব্যতিসারের দেখো প্রতিটা ডোরার প্রস্থ সেম, কেন্দ্রীয় উজ্জ্বল আলো হোক আর যেটাই হোক। 3 নম্বরে যদি বলি, 3 নম্বর হচ্ছে এখানে প্রতিটা উজ্জ্বল আলোর, প্রতিটি উজ্জ্বল আলোর, উজ্জ্বল আলোর প্রাবল্য সমান থাকে, সমান থাকে। কিন্তু এখানে ভাই প্রতিটি উজ্জ্বল আলোর প্রাবল্য সমান থাকে না, আলাদা আলাদা। কেন্দ্রীয় উজ্জ্বল আলোর প্রাবল্য সর্বোচ্চ হয়, লাইট যখন মারবা রাতে দেখবা মাঝখানে যে আলোটা সেটা বেশি উজ্জ্বল, সাইটের গুলো আস্তে আস্তে দেখবা আফসা আলো আফসা অন্ধকার। এখানে প্রতিটি উজ্জ্বল ডোরার প্রাবল্য সমান হয় না, সমান হয় না, ঠিক আছে? এবং 4 নম্বর পার্থক্য যদি বলি, এটা হবে হচ্ছে ডি সাইন থিটা ইকাল টু যদি এন ল্যামডা হয়, তবে হবে উজ্জ্বল আলো, উজ্জ্বল আলো, উজ্জ্বল আলো। আর এখানে তার উল্টা 4 নম্বর 4, এখানে এ সাইন থিটা, ডি এর বদলে তো এ সাইন, ওই এ আর ডি একই জিনিস, সাইন থিটা ইকাল টু এন ল্যামডা হলে এখানে হবে অন্ধকার, অপবর্তনে, ঠিক আছে? আজ এই পর্যন্ত থাকলো। ভাইয়া পিডিএফটা দিয়ে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পিডিএফ তোমাদের দিয়ে দিলাম।